আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে ব্লগটা শুরু করতেছি একদম কাপড় ধোয়া দিয়ে। কাপড় অনেকগুলো কাপড় ময়লা হয়ে গেছে। আপনারা জানেন আমার প্রচুর পরিমাণে কাপড় ময়লা হয়, ঠিক আছে? সেজন্য আজকে মেশিনে ঢুকাই দিয়েছি কাপড়গুলো। আগে কাপড়গুলো ধোবো, এরপরে বাকি কাজ বাড়িগুলো করবো। আসলে এই ধরনের মেশিন আমার একদম পছন্দ না, ঠিক আছে? একদম লাল নীল সাদা কাপড় সব একটা দেওয়া দেয় মহিলা, ঠিক আছে? আর শ্যাম্পু দিয়ে দেয়, তো শ্যাম্পু তো দেওয়া আমার একদম পছন্দ না। কাপড় একটুও পরিষ্কার হয় না, বুঝছেন? সাদা কাপড়গুলো একদম ময়লা থাকে, কালো কালো ময়লা থাকে। হুইল পাউডার না দিলে কি কাপড় পরিষ্কার হয়? আমরা তো হুইল পাউডার দিয়ে অভ্যাস, হেরাবার শ্যাম্পু দিয়ে, ঠিক আছে? তো তাদের বাসা, তাদের যেটা মন চাইবো সেটাই তো করবো, ঠিক না? আমি বলবো তো আর লাভ নাই। এটা আমার বাড়িও না, আমার ইচ্ছা মতো এখানে কাজই চলবো না। তারা যেমনি বাস করতে করবো, আমার সেমনিই বাস করা লাগবে। মনে করেন যে আমি হয়েছি রোবট আর হেরা হয়েছে মানুষ, বুঝছেন? যেটা করতেছে আমার সেটাই করা লাগবো, মন তাড়াতাড়ি করা লাগবো। জাস্তি করি, পরে করি, একটু পরে করি, এই কথাও বলা যায় না, বুঝছেন? আসলে আমার রিয়াতের ম্যাডামটা অনেক ভালো ছিল, আজকে আমি বুঝতেছি, ঠিক আছে? এইটা একটু ভালো না, ঠিক আছে? ওইটার মধ্যে এত সুবিধা আমি বুক করছি যেটা বলার বাহিরে। একটু বাহিরে যেতে চাইছি, ড্রাইভারদের বাহিরে পাঠাইছি, কোনো সমস্যা ছিল না। মোবাইলে যে কোনো সমস্যা ছিল বাহিরে যেতে পারছি। আর ইন্ডিয়ান মোবাইলের সমস্যা, আমি কি ওরে কমেন্ট করতে পারতাছি না, লাইক করতে পারতাছি না, কমেন্ট না। কিন্তু আমি কারের মধ্যে ঠিক করাবো বলেন, ঠিক করাইতেও পারতাছি না, ঠিক আছে? আমি একটা নতুন মানুষ, ঠিক না? এই জগতে অনেক সবাই সাপোর্ট না করি, সবাই আমার সাপোর্ট করবো, কোনো সময় করবো না। এখানে কেউ সাপোর্ট বাংলা করে না, একজন লোকটা সাপোর্ট করতে হয়। কমেন্ট করলে কি এটা প্রমাণ যে আমি আপনার দেখছি, আপনার ওখানে গেছিলাম, ঠিক আছে? এইটাই, আর কিছু না। কিন্তু সবারটাই আমি দেখতেছি, সবার ভিডিও দেখি এর মধ্যে তো কিছু না, সবারটাই দেখতেছি, কমেন্টটা করতেছি। তো আল্লাহ জানে, আপনার জন্য দোয়া করে যেন আমি মোবাইলটার সমস্যাটা খুব তাড়াতাড়ি শেষ করতে পারি, ঠিক আছে? আল্লাহ ভরসা, শেষ করতে পারবো না এমন কিন্তু না, ঠিক আছে? সব কিছু আল্লাহ মালিক, আল্লাহ চাইলে ঠিকই পারো, ঠিক আছে? যেহেতু এতটুকু আসছি, আল্লাহ চাইছে দেখে তো আসছি, ঠিক না? আমি তো এটা আশাও করি না এতটুকু আসবো। যতটুকু আসছে এতটুকু আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ সব সেটিংই পারো একদিন। ইচ্ছা করলে সব কিছু হয়, ঠিক আছে? ইচ্ছা আর আল্লাহর প্রতি ভরসা রাখলে আপনি সব কাজে আগাতে পারবেন। হয়তো বা কিছু মানুষ আছে, মানুষ নামের কুকুর, তারা আপনি পিছন দিয়ে খেউ করবেন, আর কিচ্ছু করতে পারবে না, ঠিক আছে? আসলে জীবনটা বিদেশ না আসলে বুঝতাম না এটা জীবনটা কতটুকু কষ্টের, কে কতটুকু আপন আমার এই বিদেশ না আসলে আমি টেরই পেলাম না, ঠিক আছে? তাই আমি মনে করি প্রত্যেকটা মানুষের বিদেশ আসা উচিত, প্রত্যেকটা মেয়ের বিদেশ আসলে বুঝতে পারবো কে আপন কে পর। স্বামীর বাড়ি থেকে বোঝা যায় না কি আপন কি পর, একবার তালাক খাইলে বোঝা যায়। বাপের বাড়ি কত মধু, বাপের বাড়ির ভাত কত মধু, এটা তালাক খাওয়ার পরে বোঝা যায়। যত বড় লোকের মেয়ে থাকুক, তালাক খাওয়ার পরে সে বান্দি হয়ে যায়, ওই আর বাপের বাড়িতে এক পুরা দামও পায় না, ঠিক আছে? তো এটা ভাগ্যে করে লাভ নাই, যার কপালে যা আছে তাই হয়, ঠিক আছে? আমার কপালে যা ছিল তাই হয়ে গেছে, বাকি জীবন তাই হবে। আল্লাহ যা চাবে, আল্লাহ চাওয়ার বাহিরে কেউ কিছু করতে পারবে না, আমিও পারবো না, ঠিক আছে? যারা আমাকে মূল্য দেয় না তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, বেশি বেশি হেদায়েত দান করুক, ঈদে এনেছে। তো কথা বলতে বলতে অনেকগুলো কাজে শেষ করে ফেলতেছি। আসলে আমি এগুলো একদম কাপড় ধোয়ার শেষে আমি এগুলো মুছে দিই, ঠিক আছে? যেন ময়লা না থাকে, ময়লা থাকলে এবার এখানে দুর্গন্ধ বের হবে, ঠিক আছে? আর কাপড় হবে না, মেশিন চলবে না ভালো মতো। ভিতরে মুছে দিয়েছি, বাহিরে পরিষ্কার করে দিয়েছি। আমি জিনিসগুলো যত্ন করি, হয়তো বা জিনিসগুলো আমার না, অন্যজনের, কিন্তু যত্ন করি, কিছু করার নাই, যত্ন তো করতেই হবে, ঠিক না? মহিলা দেখে তারা চিল্লাচিল্লি করবো, আর আমার এই দেশের মহিলাদের চিল্লাচিল্লি শুনতে আমার একদম ভালো লাগে না, ঠিক আছে? আর আমি ছোট্ট মানুষও না, আমার সাথে কেন চিল্লাচিল্লি করবো, ঠিক না? আমি একটা বড় মহিলা, আমার চিল্লাচিল্লি করতে ছোটোর মধ্যে আমার মধ্যে কী পার্থক্য রইল? সেই জন্য আমি কাজগুলো শেষ করেছি, এটা মুখার পরে পরিমাণে মহিলা ঠিক করতে, ঘরগুলো মুখে করতে তো আপনি আমি এটা খুলেছি, ভালো মতো সাবানের জন্য করে আবার আসলে আমি আমার কাজগুলো নিয়ে করি, ঠিক আছে? এগুলো দিলে দেওয়া লাগে না, কিন্তু আমি পরিষ্কার থাকা আমি নিজে পছন্দ করি। পরিষ্কার না থাকলে আমার কাছে ভালো লাগে, ঠিক আছে? সাবান তাদের, সব কিছুই তাদের, আমার পরিষ্কার করতে কেন কষ্ট লাগবে বলেন? আর মহিলা তো পছন্দও করে সাবান অতিরিক্ত, ঠিক না? সমস্যা নেই। কিছু কিছু মহিলা আছে আবার সাবান বেশি দেওয়া পছন্দ করে না, এই মহিলা সাবান বেশি দিলেও কিছু হয় না, কম দিলেও কিছু হয় না। এই দিকগুলো একটু ছাড় আছে আমার, ঠিক আছে?
আর হ্যাঁ কম সাবান পছন্দই করে না, সাবান দেও সাবান দেও। দেখো আমার কী সমস্যা বলেন, কোনো সমস্যা নেই। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের এই স্বপ্ন পার মনের প্রত্যেকটা আশা আল্লাহ পূর্ণ করে, ঠিক আছে। বিশেষ করে আমার বাড়িটা, আমি আমার বাইরে অন্তত করতে পারি নাই। অনেক সময় একটা বাড়ি করতে অনেক টাকার প্রয়োজন, 2টা রুম করতে গেলে বুঝছেন 10 লাখ টাকা লাগে, ঠিক আছে। হিসাব করলে 10 লাখ টাকা লাগে মিস্ত্রি খরচ সহ। আপনার সবাই দোয়া করবেন যেন আমি 2টা করতে পারি, ঠিক আছে। মনে মধ্যে আমার এই দিয়ে আসে পরে সুন্দর সুন্দর বাড়িটা কিন্তু হবে না, নিজের বাড়িটা সুন্দর করতে হবে। নিজের তুমি বাড়ি গড়ি নেই, পরের বাড়ি থেকে কী করবো। তারপর কাজ করতে আসি, সুন্দর বাসার কাজ করতেও ভালো লাগে, খারাপ বাসায় কাজ করতে ভালো লাগে, সব বাসাতে কাজ করা লাগে। এটা বিদেশ, এটা দেশ না। সবাই কোনো আমি চলে যাবো বিদেশে, এই কথাটা এত সহজ না। এই কথাটা হয়তো বা বাংলাদেশের থেকে বলা অনেক সহজ। একবার বিদেশে এসে দেখে বিদেশ থেকে যাও, ঠিক আছে। কাঁচামরিচ খাওয়ার আগে বোঝা যায় না, বাংলা মিডা এসে খাওয়ার পরে বোঝা যায় না। বিদেশে তো সহজ, বিদেশ বড় কষ্ট। মানুষের 10 টাকা তার সংসার হয়, ছোটো হোক বড়ো হোক যা মনে চালু বিদেশ নিতে, ঠিক আছে। মানুষের কথা হজম করতে পারলে থাকো বিদেশ, না হজম করতে পারলে চলে যায়। যেমন মনে করেন ইউটিউবে হজম করতে পারবেন, ইউটিউবে থাকতে পারবেন। হজম করতে পারবেন না কথা, ইউটিউব থেকে বের হয়ে চলে যাবে, ঠিক আছে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।